সকালবেলায় ঘুম থেকে উঠেই আজ যেহেতু দেখেছি একটু প্রত্যেকেরই যাওয়ার তাড়াটা কম, তো চলে এলাম এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে ফুল পাড়তে। নীল আকাশ, সবুজে সবুজ মাঠ, আর ওই মাঠের মাঝখানে যেহেতু জল হচ্ছে, বেশ কিছু বক আর শামুক খোলা পাখি বেশ কিছু শামুক খেয়ে বেড়াচ্ছে, বকেরা মাছ ধরে বেড়াচ্ছে। আর মাঠের জলের মাঝখানে যেহেতু এখানে বাড়ি হচ্ছে, সেখানে বালিগুলো জলে ডুবে গেছে। তো কি সুন্দর পরিবেশ, কি ভালোই না জানি আজ লাগলো। কিছু ফুল তুলে নিয়ে চলে এলাম এবং তুলসী মঞ্চের ওপরে আরও ফুলের সঙ্গে জয়েন্ট করে রেখে দিলাম। আবার সেই একই জায়গায় আমাদের, যেখানে আমাদের গৃহবধূদের সব থেকে নিজস্ব জায়গা, সেইখানেই আবার ফিরে আসতে হলো নিজের কাজের তাগিদে। আজ বিকাল থেকে সন্ধ্যাটা মা মেয়ে মিলে খুব সুন্দর সময় কাটালাম শপিং করে। নিজেদের প্রয়োজনটুকু যেটুকু ছিল সেইটুকু ঘুরে ঘুরে করলাম। তো সব শপিংই আপনাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু একে একে শপিং হচ্ছে একেবারে জড়ো করে, তারপরে আপনাদের সঙ্গে দেখাবো। আপনাদের সঙ্গে না দেখালে একদমই মন মেজাজ ভালো লাগে না। তবে ভিডিওটা কালকেরও না আর আজকেরও না, ভিডিওটা হচ্ছে পরশু দিনের। যেহেতু কালকে ভিডিও ছাড়তে পারিনি, তার উপরে আবার কাল ভিডিও করেছিলাম, তো ভিডিওটা পরশু দিনের, আপনারা একটু নিজেগুলো দেখে নেবেন। আপনাদের অবশ্য সেটা আমি শর্টসে বলে দিয়েছিলাম, ভিডিও দিতে পারিনি কালকে। বন্ধুরা জানেন তো শরীর খুব খারাপ। এই খারাপ বলে কিন্তু কোনো জিনিসটাই বন্ধ থাকে না আমাদের মেয়েদের। শরীর খারাপের সঙ্গে সঙ্গে সমান তালে চলে আমাদের এই জীবন যুদ্ধের এই ভালোবাসার সংসার। তো এখানে কোনো ছাড়ছুড় নেই, কে করবে বলুন? সকলেই কাজ করে আসে, তারাও মুখে রক্ত তুলে আমাদের সংসারটাকেই ভালো করে যাতে চলে, তা সেই মতো তারাও কাজ করে আসেই, তাতেই গরমে, এই প্রচণ্ড ঠান্ডা গরমের দিনে। তাই কারুর কাছেই কারুর কিছু, কি বলুন তো, মানে এক্সপেক্ট করার নেই যে তোমাকে এই কাজটা করে দিতেই হবে গো, তোমায় এটা করে দিয়ে যেতেই হবে। কারণ আমরা সকলে একে পরিপূরক সংসারের কাজের জন্য। তো যাই হোক, বাবিকে করে দেব একটু আপনার, আমি থোর ভাজা চাপিয়ে দিয়েছি, ওদিকে চাপিয়ে দিয়েছি পাস্তা। যেটা ভাবিটা আমার ভীষণই পছন্দ করে মাছের চেয়ে, কারণ এই সময় থোর, মানে মেয়েদের থোর খাওয়া খুবই দরকার, কারণ থোরে থাকে প্রচুর ধরনের আয়রন। এই আয়রনটা খুবই শরীরের জন্য ভীষণই প্রয়োজন। কারণ যখন দেখবেন আমাদের মেয়েদের প্রেগনেন্সি টাইম আসে, প্রেগনেন্সি টাইমে কথা পিছলে যাচ্ছে, কারণ কাশি এসে যাবে খুব আস্তে আস্তে, ওই জন্যে ভিডিওটা এডিটিং করছি। তো যাই হোক, প্রেগনেন্সির টাইমে যখন আমরা মেয়েরা মা হই, সেই টাইমে আয়রন বড়ি অনেক সময় খাওয়ায়। সেই সময় যদি কারোর খেতে ভালো লাগে, থোর মোচা এগুলো খেলে অনেকটাই উপকৃত। যেমন খুব খেয়েছিলাম আমার বাবিটা পেটে থাকতে, কি বলুন তো, কাঁচা কলা। কাঁচা কলা ভালো লাগতো না, কলার ভেতরেরটা, ওই খোসাটাকে নুন দিয়ে তেল দিয়ে লঙ্কা দিয়ে মেখে আমি ভাত খেতাম, জানেন তো। আর দুধটা যে কখন দিয়ে চলে যায় বুঝতে পারি না, প্রায় দিনই দুধটা খারাপ হয়ে যায়। তার দোষ নেই, সে কত বাড়িতে আর মানে বলে বেড়াবে বলুন। তো যাই হোক, দুধটাকে আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। যখন আমি এডিটিং করছি বন্ধুরা, তখন কি বলুন তো, বিশাল একটা এক্সপ্রেস যাচ্ছে। এদিকে আমি মাছটা আমি সব কিছু দিয়ে দিয়েছি, ভাজাও হয়ে গেছে, মাছটাকে আমি একটু ঝাল করে নেব। তো আজকে ভিডিও এডিটিংটা ভীষণই আস্তে আস্তে করছি, কিছু মনে করবেন না বন্ধুরা, কারণ নাহলে ভীষণ কাশি এসে যাবে। জল খেতে হয়ে, জল খেয়ে খেয়ে ভাব নিয়ে নিয়ে ওই কোনো রকমে চলছে, কোনো রকম, কী বলুন তো, কাপ সিরাপ খেয়ে কিছুতেই কমছে না। রাত্রে পুরো জেগে উঠে বসে থাকতে হচ্ছে বালিশ নিয়ে, ভীষণই যন্ত্রণাদায়ক। পাশে যে থাকতে সেও কষ্ট পাচ্ছে আমার জন্য, কিন্তু কি করা যাবে, শরীর তো হচ্ছে একটা সেই, কি বলুন তো, যন্ত্র, ও তো বিকল হতে পারে, কি বলুন বন্ধুরা। নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন, তবে ভিডিওটা শুরু করেছি সেই সাত সকালে। শরীর যতই খারাপ হোক না কেন, ওই যে বললাম না বন্ধুরা, তো যাই হোক, এখন এবার মোটামুটি রান্নাঘরের কাজ অল্প বিস্তর শেষ করে এসে ঝাঁটপালাটা দিলে না দিলে নয় গো বন্ধুরা। বাড়ির মানুষরা বেরিয়ে যাওয়ার আগে ঝাঁটপালাটা দেওয়াটাই আমাদের কর্তব্য। উঠোনটা দিতে হয় না যেহেতু,
ওই কাজের মাসি দিয়ে দেয়। কাজের মাসি হচ্ছে ওপরের দিদির কাজের মাসি। এখানে আমার মাছের ঝালটা অলরেডি হয়ে গেছে। তো চলুন এবার মাছের ঝালটা ভাবিকে আমি এখানে খেতে দিয়ে দেব। তো 2 পিস মাছ দেব, মনে হয় না 1 পিসও খাবে। ওই এক ধিক্কারপূর্ণ আমার জীবন জানেন বন্ধুরা। আর ওখানে থোড় ভাজাটা হয়ে গেছে, ওই থোড় ভাজাটা দিয়েই বোধহয় ভাত খেয়ে যাবে জানেন, কি আর বলবো আপনাদের। কিন্তু আমরা বুঝতাম বন্ধুরা, মায়েরা কত সকাল থেকে উঠে কাজকর্ম করে কত কষ্ট করে দুটো রান্নাবান্না করে দেয়, তখন বুঝতাম না মায়ের কষ্টটা। আজ এই বয়সে এসে তার কষ্টটা বুঝতে পারি। তাই তখনকার সেই নেগলিজেন্সিটা এখন আমরা নিজেরা বুঝতে পারি যে তার রান্না করে দেওয়ার জিনিস যদি নষ্ট করতাম তার কত মনে কষ্ট হতো। এই গোলজি বাবুই এখন আমাদের মাঝে আছে। আর এতটাই দুষ্টু জানেন, ঘরে ঢুকলে সোজা চলে আসবে সামনের দিকে, দরজা দিয়ে ঢুকলে সোজা চলে আসবে এই ধারটাতে। ওকে শুধু খেতে দাও। আর কি বলুন তো, অ্যাকোয়ারিয়ামটা বহুতই মানে নোংরা হয়েছে, দেখুন কীরকম অপরিষ্কার হয়েছে পটি করে করে। কিন্তু এটাকে তো আমি পারবো না, এত ভারী এত ভারী। সব জল ফল তুলে নিতে হবে, নুলে ফেলে দিয়ে তারপরে ভালো করে আমি ওই কী বলুন তো অ্যাকোয়াগার্ডের জল দিলে কি ওরা অনেক দিন লাস্টিং করে, ভালো থাকে ওরা। চাবিটা নিতে আসবে বলেছিল, এখন বিকেল 5টা 15 নাগাদ। তো দুজন মিলে একটু যাব, কিছু কিছু শপিং আজকে করব যেটুকু পারবো সময়ের মধ্যে। তো তারপরে এসে তো রান্নাবান্না আছে, যেহেতু শরীর ভালো লাগছে না। কিন্তু দিন এগিয়ে আসছে, আজ নয় কাল নয়, আজ যাব না কাল যাব না, কালকেও যাওয়ার কথা ছিল। তো কালকেও যাওয়া হলো না, আজ অবশ্যই বেরোতে হবে। মেয়েটা ভীষণই তাড়া দিচ্ছে জানেন তো বন্ধু। বাড়িতে ওদিক থেকে এসে দাঁড়িয়ে আছে দোকানের সামনে, ফেলাতে আমাকে বললো তো চলি প্রথমে যাবো একটু শার্ট কিনবো। তো কয়েকটা শার্ট কিনে নেবো, শার্টটা কিনে নিয়ে তারপরে কিনবো নিজের জন্য একটু জুতো। তারপর জুতোর দোকান থেকে যাবো বাবির জন্য একটু কয়েকটা মানে কুর্তি বা চুড়িদার যাই বলুন, যা হোক কিছু। এগুলো বড্ড কাপড়ে ধরবে রে। হ্যাঁ দেখি, বাহ সুন্দর হয়েছে। এটাও কাপড় ধরবো না, তুমি যদি কাপড় দেখো এটাও ধরবো, নিজের যে লকগুলো খুঁজছো এটা তো আমরা জানি কিন্তু লেডিসটা এটা লেদারগুলো সব ইউনাইটেড। ফোন ফেটে যাওয়া, আটা ফুলে যাওয়া, প্লাস্টিক ফুলে যাওয়া, সব গ্যারান্টি থাকে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। যদি ফোন ফেটে যায় মানে নতুন হয়ে যাবে। শপিং মলটায় অনেক জিনিস জানেন তো, কিন্তু বাইরে থেকে এত ভ্যারাইটিস চুড়িদার ঝুলছে, এত দেখতে ভালো লাগছে। তো বাড়িটাকে নিয়ে চলে এলাম এই মলেতে। আমার একটা মা সোনা আছে, তার জন্যও দেবো, আর আমার এই সোনা মায়ের জন্যও একটা কিনবো। তো চলুন দেখা যাক কোনটা কি পছন্দ হয় না হয়। দেখাচ্ছো একটু দেখাও, নাইটি দেখাও। হ্যাঁ, আমাদের বাচ্চাটা বেরোবে তো জন্য। বাহ, ডিজাইনটা বেশ সুন্দর, বেশ হালকার ওপরে ডিজাইনটা পাবে। বাহ, একবার নতুন সাইজ আর উপরে যায় তুই টাইল দিবি, আমাদের এখানে সেল আলাদা তো একটা টাইল দিবি। হ্যাঁ ওনার একটা ছায়া কিছু বলছি তো ওদের তো অনেক। ওইটা নিচ্ছে জয়গুরু 15 মিনিট
ব্ল্যাকটা। তুমি একবার এখানে আয়নার সামনে দেখো। হ্যাঁ, ধরে দেখো না আমাদের। খারাপ নয়, বেশ ভালো লাগছে, কিন্তু লালটা হেভি লাগছিল।